মানেই আমাদের কি বাবা, ছুটি পাওয়া মানেই ঘুরতে যাওয়া। চলো ঘুরে আসি। আর যারা আপনারা সিকিম গেছেন তারা সবাই এই রাস্তাটার সাথে পরিচিত নিশ্চয়ই। এটা সেই রাস্তা যেটা বেঙ্গল সাফারির পাশ দিয়ে সেবকের দিকে গেছে। যতবারই এই রাস্তাটায় আসি এত সুন্দর একটা শান্ত পরিবেশ, দারুণ লাগে রাস্তাটা, তাই না বাবা? হ্যাঁ ভালো রাস্তা, হ্যাঁ দুদিকে জঙ্গল, তাই না? হ্যাঁ ভালো রাস্তা, ডুয়ার্সের মতো রাস্তা। বেঙ্গল সাফারিকে বাদিকে রেখে আমরা আস্তে আস্তে চলেছি সেবক রোড ধরে ডুয়ার্সের পথে। তাই চলেছি আমরা আঁকা বাঁকা পথ ধরে। ওই যে করোনেশন ব্রিজ, সামনে বাস আসছে। এবার এই রাস্তাটা এবার ছায়া পেলাম। সুন্দর জায়গা না? সুন্দর জায়গা। ওইটা পিছনে তো দেখো, পিছে দেখো, পিছে। এই আবার রোদ শুরু হয়ে গেল না? আমরা এখন করোনেশন ব্রিজের উপরে, এদিকে তিস্তা। যখন কুটি ছিলাম তখন এইটাই যখন কুটি ছিলাম তখন এইদিকে কালার এখন কি ঠিক হয়েছে? ওই দিক থেকে যে করোনেশন ব্রিজ থেকে ওই দিক থেকে আমরা এলাম। ওইখানে একটা সুন্দর স্পট আছে, ওইখানটাতে দাঁড়াবো গাড়িটা। কায়দা বেশি করতে গেলে কি হলো? কি হলো? ছাদে উঠেছে। ওই দিনে নেমে গেছি। খুব খুশি, বাদুর দেখে খুশি। ওই যে বাদরের বাচ্চা। আমরা এখন পার হচ্ছিলাম ঘিস নদী। পাহাড়ি নদীতে তখন খুব একটা জল নেই, আর সেখানে এখন ছট পুজোর দিন ছিল, তাই ছটি মাইয়ার পুজোর আয়োজন চলছিল। আমরা আর একটা নদীর মধ্যে দিয়ে যাচ্ছি, নদীটা পার করছি। এখানেও ছটের অনেক করেছে, লাটাগুড়ি, ময়নাগুড়ি, ফালাকাটা, মালবাজার 12 কিলোমিটার, ওদলাবাড়ি। সুন্দর নামগুলো, চেনা চেনা নাম। বেঁচে গেলাম। এবার 4th লেন রাস্তা। 4th লেন রাস্তা? হ্যাঁ এবার 4th লেন রাস্তা। দেখো হাইওয়ে হয়ে গেছে। ওয়াও, এটা তো নতুন করেছে। এটা নতুন করেছে, এটা নতুন করেছে। ওই যে আমরা যখন আগে আসতাম হ্যাঁ, এটা তখন করতো, মনে আছে? তখন চলছে কাজ। নিজেদের মধ্যে গল্প করতে করতে আমরা ড্রাইভ করে চলেছিলাম ডুয়ার্সের দুদিকের সবুজ জঙ্গল এবং চা বাগানের মধ্যে দিয়ে। আমাদের গন্তব্য ছিল মালবাজারে বাপিদার হোটেলে। সেখানে আমরা করে নিয়েছিলাম আজকের লাঞ্চ। সবকিছু কাঁসার থালায়। হ্যাঁ, মটন কটা দেবে? মটন কত হলে ভালো হবে? 2 প্লেট হলে হয়ে যাবে। চিংড়ি মাছ 1 প্লেট। ভালো চিংড়ি হয়। 1 প্লেট রুটি থাকে। তাহলে 1 প্লেট মাংস দিয়ে দেন, 1 প্লেট চিংড়ি দিয়ে দেন। ঠিক আছে, সেটাই খান, কিন্তু সব মিলিয়ে খান। লাঞ্চ করবার পরে আমরা প্ল্যান করেছিলাম বিকালটা কাটাবো গজলডোবায়। আসার সময় আমরা আসলাম সেবক রোড হয়ে। সেবক রোড হয়ে আমরা আসলাম মালবাজার, কিছুটা গরুবাথানের দিকটা একটু ঘুরলাম। এখন আমরা যাচ্ছি আবার অন্য রাস্তা হয়ে ওদলাবাড়ি হয়ে জঙ্গলের মধ্যে দিয়ে ক্যানেল রোড ধরে
গজলডোবা হয়ে ফুলবাড়ি হয়ে আবার ফিরবো আমরা। একদম সুন্দর একটা ছুটির দিনের ডে আউটডোর। এত সবুজ, চোখে যে ভালো লাগে কি বলবো আর। আর নির্জন রাস্তা, দুদিকের সবুজ জঙ্গলের মধ্য দিয়ে পড়ন্ত বিকেলবেলায় আমরা পৌঁছেছিলাম তিস্তা ব্যারেজ গজলডোবায়। হ্যাঁ, ভালো তো লাগছে। আমার মতে ওইখানটা দাঁড়িয়ে আমরা ছবি তুললে হেভি লাগবে। চল। আর ওইখানটাতেও তুলবো একটা। যেখানটাতে জল খেলছে নিয়ে বাবা, আবার জলে যাচ্ছিস? তুই আবার জলে যাচ্ছিস? এ বাবা, 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 দুষ্টুমির চরম সীমায় গেছিস তুই, বুঝেছিস? হ্যাঁ, একটা গেট খোলা আছে, সব গেট বন্ধ মোটামুটি। আর ওইদিকে কয়েকটা খোলা আছে তিস্তা। না, আমরা যখন এসেছিলাম তখন এই দিকের এই গেটটা, কোনার সাইডের এই গেটটা খোলা ছিল। আর দিব্য খুব এনজয় করছে ব্যারেজে এসে। এখানে বোটিং করা যায়, একটু পা ভিজে নি। ধুয়ে পা ভিজানোর জন্য মাকে ধরে টানাটানি করছে দিব্য। সুন্দর এখানে। ব্যাগের ভিতর মন খারাপের দেশটা, মন খারাপ হলে কুয়াশা ভোর ব্যাগ ফুল হলো তিস্তা। কি করবি এখন এখানে? খাবো কি খাবি? চিংড়ি। চিংড়ির কি? চিংড়ি কে জানে। চিংড়ির চপ খাওয়ার জন্য বসে গেছে নাকি? চিংড়ি চপ। আজকের গল্প এখানেই শেষ হলো। আমরা ফিরে আসব ডুয়ার্সের অফবিট প্লেস নিয়ে অন্য আরেকটি ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিও লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন। দেখতে থাকুন উপু 10 কুড়ি।